মহিলা আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এমনি যে যাবে পারে টাকা পয়সা দিয়া উট ঘোড়া তরবারি কিনতেছে, কিন্তু আমার কাছে কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও দুনিয়াতে নাই, আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে খানা নাই, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা ঘর তো খাইলাম, একটা দিরহাম পাইলাম না, একটা দিনার পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে এক নজর না দেখি, আপনাকে যদি পারস্যের বাদশা হাসা সত্যি সত্যি হত্যা করে ফেলে, আপনার এই নুরানা চেহারাটা আর দেখতে পারবো না। কারণ আমরা তো আপনার চেহারা দেখলে পরে হাজার হাজার বছরের পিদা যন্ত্রণা একেবারে নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই। বলে, কেন তুমি এসেছো? বলে, আমি এসেছি আমার ছোট বাচ্চাকে নিয়ে। বলে, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি। বলে, ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? সে তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে সেবা করতে পারবে না, পানিও পান করাইতে পারবে না, তরবারি চেঞ্জ করাইতে পারবে না, উটকে পানি খাওয়াইতে পারবে না, ঘোড়াকে পানি খাওয়াইতে পারবে না। আর যুদ্ধের মধ্যে ছোট বাচ্চা এবং মহিলা যাওয়া তো নিষেধ, সুতরাং ওই ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আলী যে চিঠি পড়েছে, চিঠির কথাগুলো আমি শুনতে পেরেছি। খোদার কসম করে বলি, যদি আমি পুরুষ হইতাম অথবা যদি মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারতো, আমি মহিলা আপনার জন্য আমার দেহ নাই, পুরা শরীরটা ইসলামের জন্য বিসর্জন করে দিতাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শুধু একটা উদাহরণ আছে। বলে, কি? বলে, আমার বাচ্চা, ওই বাচ্চাকে আপনি নিয়ে যান। আল্লাহর নবী বলেন, না, বাচ্চাকে যুদ্ধ নিয়ে যাওয়ার জন্য নিষেধ আছে, বাচ্চাকে নিয়ে নেওয়া যাবে না, সুতরাং আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান। মহিলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ যাইবেন, আর যুদ্ধ যাওয়ার পরে আপনি যখন যুদ্ধ করবেন, ইহুদি খ্রিস্টানরা যখন আপনার উপরে তীর মারবে, আপনার উপরে তো অবশ্যই তীর মারতে পারে, সুতরাং তখন আপনি আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। আমার ছোট বাচ্চাকে সামনের দিকে, পেছনের দিকে, পূবে পশ্চিমে যেই দিকে আপনার উপরে আঘাত আসবে, সেই দিকে আপনার ডান হাত দ্বারা আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। আর আমার বাচ্চা যদি তার কলিজার মধ্যে তীর ঢুকিয়া শহীদ হয়ে যায়, তার রক্তগুলো যদি ছিদ্রা হইয়া দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়, আমার স্বামীও শহীদ, আমার বাচ্চাও শহীদ হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। তারপরও আমি আশিক রাসূল, আমি চাই আপনি মুহাম্মদ দুনিয়াতে আরো বেশি দিন থাকেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইয়েরা বাড়িঘর থেকে সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবিয়ুনা আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিনে کرام আপনারা অবশ্যই জানেন প্রতি জুমআয় আল্লাহ
তাআলার কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হয়। এই মাসে বিশেষ করে রবিউল আউয়াল মাসে নবীদের শান মান, নবীজির মিলাদুন নবী, নবীজির সিরাতুন নবী অর্থাৎ জন্ম এবং জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে। নবীজির জীবনী আলোচনা, জন্মের আলোচনা, জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত আলোচনা করলে পরে সারা জীবন আলোচনা করা যাবে, তারপরও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে গত জুমায় রাসূলের শান এবং মান সম্পর্কে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। নবীদের জন্য উনি রহমত, সাহাবা কারামের জন্য রহমত, ওলিগণের জন্য রহমত, শ্রমিকদের জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত, বোনদের জন্য রহমত, স্বামীর জন্য রহমত, দাদির জন্য রহমত, নানার জন্য রহমত, নাতির জন্য রহমত। আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমতের নবী হিসেবে শুধু মুসলমানদের নবী নয়, কাফেরদের নবী, খ্রিস্টানদের নবী, হিন্দুত্ববাদের নবী অর্থাৎ সমস্ত পৃথিবীর সৃষ্টির রহমতের নবী হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবী আকা নামদার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগেও যেমন অলৌকিক ঘটনা ঘটেছে যা ইতিহাসের বিভিন্ন কিতাব দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পরে অনেক মুজিজা অলৌকিক ঘটনা ঘটেছে যা কোরআন এবং হাদিস ইতিহাস দ্বারা সাবিত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়ার ঘটনা কোরআন হাদিস দ্বারা সাবিত। ওহী নাযিল হওয়ার আগে কি কি ঘটনা ঘটেছে যা উম্মতের জন্য শিক্ষণীয় অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত থাকবে, এটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবীজির উপরে ওহী নাযিল হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে যা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত পালনীয়, বর্জনীয় হিসেবে থাকবে, এটাও আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রেখেছেন। নবী যা বর্জন করার জন্য বলেছেন আমাকে আপনাকে বর্জন করতে হবে, নবী যা পালন করার জন্য নির্দেশ করেছেন আমাকে আপনাকে পালন করতে হবে। কথা ঠিক না বেঠিক? পালন করতে হবে। এজন্য আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল কারা? আমরা নবীজির অলৌকিক কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করি আজকে। নবীজির জন্মের আগে নবীজির মাতা আমেনা, হযরত আমেনা যখন গর্ভধারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গর্ভে ধারণ করলেন, তখন অবস্থায় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেটা ইতিহাসের পাতার মধ্যে লেখা স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত যুগের উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওয়াইজগণ তারা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজের মঞ্চে বলেন, মাদ্রাসায় জায়গায় জায়গায় সিরাত মাহফিলে বলেন, নবীজির শান মান, নবীজির অলৌকিক ঘটনা, আমেনার সাথে ঘটনা যাওয়া কথাগুলো বিস্তারিত বর্ণনা করবেন। যেই বর্ণনাগুলো শুনলে পরে মনে তৃপ্তি আসে, মনে আনন্দ পাওয়া যায়, কিন্তু পালনীয় কোনো বিষয় নয়। কেমন ঘটনা? মুসলমানি বান্দারা আমার ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, উনি যখন ওনার সন্তানকে গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করার পরে ওনার কাছ থেকে এমন কিছু অলৌকিক ঘটনা শুরু হলো। মক্কার অলিতে গলিতে আলোচনা শুরু হয়ে গেল। কি ব্যাপার? আব্দুল্লাহর স্ত্রী যেই দিকে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়, এমনকি যেই ঘরের মধ্যে বসবাস করে সেই ঘরের মধ্যে সর্বদা সব সময় আলো বের হয়। এমনকি আব্দুল্লাহর স্ত্রী যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গা দিয়ে সব সময় সুগন্ধি বের হয়, ওই জায়গা দিয়ে কিয়ামত পর্যন্ত সুগন্ধি বের হবে। এই অলৌকিক ঘটনার রহস্য কি? আমেনা একদিন ডাক দিয়ে বলে, আব্বাজান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদিন ডাক দেয়া কয়, আমেনা, তান্না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন কোন কাজ করবা না যেই কাজের কারণে
আমি মুতল্লি কাবা ঘরের মুতল্লির কাছে মানুষ বিচার দিবে এমন কাজ করবা না। যেই স্বামী তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমার স্বামী কলঙ্কিত, এমন কাজ করবা না। আমিনা ডাক দেয়া কয় বাবা আপনার কাছে কিছু কথা বলবো, আপনার কাছে কিছু কথা বলবো, সেই বলে অপেক্ষা করতেছি, কিন্তু আপনাকে কথা বলবো সময় পাইতেছি না, সময় পাইতেছি না। আজকে আমার কাছ থেকে কিছু কথা শুনেন। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় তাহলে বলো কি কথা? বলে আমি এমন এক সন্তান আমার পেটে ধারণ করেছি, যেই দিন আমি বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে সন্তান এসেছে, সেই দিন আমার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি যেই দিন আমি বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে সন্তান এসেছে, সেই দিন থেকে আমার নাকের মধ্যে জান্নাতের সুরঘ্রাণ বের হতে যাচ্ছে। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। আমিনা ডাক দেয়া কয় বাজান শুধু তাই নয়, তাই নয়, আমি যেই দিন বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে সন্তান এসেছে, ওই দিন আমি স্বপ্নে দেখেছি 4 জন মহিলা আমার কাছে এসেছে। তবে 3 জন মহিলার নাম বলবো, একজন মহিলার নাম বলবো না। আমিনা ডাক দেয়া কয় আমি স্বপ্ন দেখে 3 জন মহিলা আমার কাছে আসিয়া আমাকে তুলে ধরে বসাইয়া আমার কপালের মধ্যে চুমু খাইলো। আমার কপালের মধ্যে চুমু খাওয়ার পরে বলতেছে ও আমেনা, যতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি যেই মহামানব বিশ্ব নবী আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আর দুনিয়া থেকে যেই দিন বিদায় হবে জান্নাতের মধ্যে উনাকে আমরা 3 জন স্বামী হিসেবে পাবো। সুতরাং আপনার গর্বে ওই মুহাম্মদ আরবি চলে এসেছে, আমাদের আনন্দের কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই। এই কথা বলে তারা আমার কপালের মধ্যে চুমু দিয়া আবার চলে গেল। আবার আমি স্বপ্ন দেখলাম, আবার আমার কপালের মধ্যে চুমু দিয়া চলে গেল। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় তারা কারা, তোরা তুমি কি চিনো? বলে হ্যাঁ আমি চিনি। পরে 3 জন মহিলাকে আমি চিনতে পেরেছি। বলে 3 জন মহিলার মধ্যে তারা কে? একজন মহিলার নাম বললেন, একজন মহিলা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মহিলা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। আরেকজন মহিলাকে আমি চিনতে পেরেছি, সেই মহিলা হলো হযরত আসিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল পেটে থাকা অবস্থায় স্বপ্নে দেখলেন 3 জন মহিলা আসছে, আয়েশা বলতেছে তোমার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তান সাধারণ সন্তান নয়, মহামানব, আখিরি নবী, আখিরি পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আমরা অপেক্ষমান দুনিয়াতে আগমন করবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, আর জান্নাতে উনার স্ত্রী হব আমরা। সুবহানাল্লাহ। আমেনার এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল যে এমন ঘটনা মক্কা মদিনা পুরো আরব কান্ট্রিতে, আমি মক্কার মুতল্লি, বিভিন্ন পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসে, আজ পর্যন্ত ছোট বাচ্চা গর্ভধারণ আসলে পরে এরকম ঘটনা ঘটে কখনো শুনতে পারে নাই। আরে আপনি জানবেন কোথায় থেকে? যেই মুহাম্মদ আরবিকে আল্লাহ তাআলা লালন পালন করে সৃষ্টি করেছেন, যেই মুহাম্মদ আরবির প্রেমে আল্লাহ পড়ে গিয়েছেন, সেই মুহাম্মদ আরবি মায়ের পেটে আসবে আর অলৌকিক ঘটনা ঘটবে না, মুজিজা ঘটবে না, এটা কঠিন কালেও হতে পারে না। কথা ঠিক না বেটি? কারণ সে তো সাধারণ বাচ্চা নয়, আমার আপনার মতো বাচ্চা নয়, সে হলো আখিরি পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা ডাক দেয়া কয় ও বাবা, আব্বা জান শুধু তাই নয়, আরো ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলে আমি যখন মক্কার অলিতে গলিতে মহিলাদের সাথে যাইতাম, আমি যখন বালুতে পা রাখতাম, বালুগুলো উত্তপ্ত গরম থাকা অবস্থায় মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যেত। শুধু তাই নয়, আমি যখন পাথরের মধ্যে পা রাখতাম, পাথরগুলো দ্বিগণ্ডিত হইয়া শিমুল তুলার মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবীর মা
যখন পাথরে উত্তপ্ত বালি, যারা আরব কান্ট্রিতে গেছেন বুঝতে পারবেন, এই গরমের মৌসুমে উত্তপ্ত বালুর মধ্যে হাত দেওয়া যায় না। সেই বালু তখনকার গরম কেমন ছিল আল্লাহ তো ভালো জানে। সেই উত্তপ্ত বালুর মধ্যে যখন আমেনা পা রাখতো, আমেনা বলতেছে, ও আব্বাজান, পা রাখার সাথে সাথে আল্লাহর কসম করে বলতেছি বালু এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে যখন পা রাখতাম, পাথরগুলো সাথে সাথে ভেঙে শিমুল তুলার মতো নরম হয়ে যাইতো। শুধু তাই নয়, আমি যখন ওই রৌদ্র দিয়ে হাঁটাহাঁটি করতাম, হাঁটাহাঁটি করার সময় আমি দেখতে পাইতাম অন্য অন্য মহিলার উপরে মেঘের কোনো ছায়া নাই, আমার মাথার উপরে মেঘের ছায়া আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো কার মুজিজা বলেন তো? এগুলো কার মুজিজা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর প্রেমে পড়তে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবী অনুযায়ী চলতে হবে, সেই নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলেই বোঝা যাবে আশিক রাসূল। ইনশাআল্লাহ আপনাদের সামনে আশিক রাসূলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমরা জন্ম বৃত্তান্ত শুনেছি, দীর্ঘ আলোচনা শুনেছি। এই যে আল্লাহ রাসূলের এখনো দুনিয়াতে আগমন করেন নাই, দুনিয়াতে আগমন করার আগে অলৌকিক ঘটনা, অসংখ্য অগণিত ঘটনা ইতিহাসের পাতার মধ্যে লেখা হয়েছে, যা বর্ণনা করার মতো সময় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করলেন, অলৌকিক ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করার পরে মা মারা গেলেন, মা মারা যাওয়ার পরে দাদার কাছে গেলেন, দাদা মারা গেলেন, দাদার কাছে যাওয়ার পরে চাচার কাছে গেলেন, চাচার কাছে যাওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটলো, অনেক মুজিজা ঘটলো। ঘটার পরে চাচা তাকে বিয়ে করাইলেন। খাদিজাকে 25 বছর বয়সে উনি বিয়ে করলেন। খাদিজার বয়স 40 অথবা 40-এর উপরে হবে। বিয়ে করার পরে সন্তানাদি হওয়ার পরে চাচা দুনিয়া থেকে মারা গেল। চাচা যখন দুনিয়া থেকে চলে গেলে উনি এতিম হয়ে গেলেন। চলে আসলো মক্কি জীবন, নবুয়তের সময়। নবুয়তের জন্য যখন উনি নিকটবর্তী সময় এসে গেল, তখন উনি বর্জনীয় অর্থাৎ গ্রামগঞ্জ এলাকা শহর মানুষকে বর্জন করা শুরু করলেন। একাকিত্ব জায়গা বেছে নিলেন, হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। যারা হেরা গুহাতে গিয়েছেন, মক্কা অথবা মদিনায় যারা গিয়েছেন, তারা হেরা গুহার অবস্থান দেখেছেন। সর্বোচ্চ একজন মানুষ এই রাস্তা দিয়ে যাইতে পারবে। মানুষটা কেমন হবে? সর্বোচ্চ 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম মানুষ, অথবা 5 ফুট 6 ইঞ্চি এরকম মানুষ। হাইট সর্বোচ্চ 44 অথবা 46 হাইটের মানুষ যাইতে পারবে। কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি, যদি এইরকম 10টা মানুষও হয় আর নিয়ত করে হেরা গুহার মধ্যে যাইবে, ওই মানুষটা যাইতে দেরি হয়, রাস্তা বড় হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা নিজের চোখে দেখে এসে। পাকিস্তানি বিশাল বড়, और बोले भाई मतुआ इधर आ जाओ। बोले क्या है? बोले तुम तो इधर गया ना, देखा ना, मैं कैसा जाएगा, इतना मोटा है भाई। मुश्किल नहीं है, ये तो अल्लाह का रसूल मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मुजिजा, वो क़यामत पर्यंत, क़यामत से क़यामत तक चलते हैं। कोई मुश्किल नहीं है। आपसे मोटा और बंदा है ना दुनिया में, वो बंदा इधर जाने का सकता है। ও যখন আমার কথা শুনলো, শোনার করে বলতেছে, বলে সচ হ্যাঁ? বলে হ্যাঁ সচ হ্যাঁ। বলে চলো ইধার জায়গা। আমি সামনে গেছি, সে পিছনে গেছে। আল্লাহু আকবার। কি বলবো, এত বিশাল মানুষ এই কসবা এলাকার নাই। এই মানুষ তো ওই জায়গা দিয়ে চলে গেছে হেরা গুহার মধ্যে। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর নবী যখন নির্জনীয় একান্ত স্থান বসন করলেন, হেরা গুহার মধ্যে অবস্থান করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে বললেন, হে মুহাম্মদ, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলেন, লা ইকরা, আমি পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, উনিও আবার বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, হে মুহাম্মদ, পড়ো তোমার প্রভুর নামে। যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যেই প্রভু তোমাকে মানব জাতির শ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই প্রভু তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত নবীদের সর্দার হিসাবে, সেই প্রভুর নামে তুমি পড়ো। আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না, কেমন করে পড়ব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালো করে ধরলেন, বুকের সাথে চাপ দিলেন। বুকের সাথে যখন চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির ভিতরের মধ্যে আল্লাহ তাআলার কোরআন
এমন ভাবে বসায় দিলেন, মুহাম্মদ আরবি তেলাওয়াত করতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবির কাছ থেকে জবান থেকে ওই আয়াত বের করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদকে শিক্ষা দিচ্ছেন, হে মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে, মানে তোমার প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রভুর উপরে কোনো প্রভু নাই, তোমার স্রষ্টার উপরে কোনো স্রষ্টা নাই, তোমার মালিকের উপরে কোনো মালিক নাই, তোমার খালিকের উপরে কোনো খালিক নাই। তুমি এটা দাবি করো, এটার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দ্বারা মজবুত করে দিয়েছে। পড়ো তোমার প্রভুর নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি যদি আপনাকে বলি, ভাই আপনি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এই কথা বলা দ্বারা আপনার ঈমানকে মজবুত করা, যে আপনি ঈমান এনেছেন আল্লাহর কাছে, আর আল্লাহকে আমি স্রষ্টা হিসেবে মানি, আল্লাহকে খালিক হিসেবে মানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আল্লাহ আমাকে বাঁচান তো বাঁচাইবেন, যদি আল্লাহ আমাকে মারান তো মারাইবেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আমাকে মারার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে মারাইবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে বেজ্জতি করাইবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে সম্মান দান করবেন। এটার নাম হলো ঈমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পরে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে উনি চলে গেলেন, আল্লাহ রাসূলের গায়ে জ্বর চলে আসলো। জ্বর চলে আসার পরে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আনহার ঘরে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। বিস্তারিত ঘটনা খুলে বলার পরে উনি ওনার ভাই, চাচাতো ভাই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ছিল তখনকার বড়, সবচেয়ে বড় আলেম, ইহুদি বড় আলেম ছিল। ওয়ারাকার কাছে বিস্তারিত ঘটনা বলার পরে ওয়ারাকা ডাক দেয়া বলে, ও খাদিজা চাচাতো বোন, তোমাকে ভালো করে শুনে রাখি, আমি তাওরাত জবুর ইনজিলের কিতাবের মধ্যে পড়েছি এমন একজন মানুষ আসবে, যেই মানুষের নাম হবে মুহাম্মদ। এমন একজন মহামানব আসবে, যেই মহামানব আসার আগে আগে আল্লাহ তাআলা দুনিয়াকে পরিবর্তন করে দিবেন। এমন একজন মহামানব দুনিয়াতে আগমন করবে, যার আগমনের কারণে শান্তি বিস্তার লাভ করবে, দুনিয়াতে মুসলমানদের জয় স্লোগান চলবে। এমন একজন মহামানব দুনিয়াতে আসবে, যেই মহামানব যেই দিকে যাইবে সেই দিকে শুধু সুগন্ধি বের হবে। যেই মহামানবকে হরিণ দেখলে সালাম দিবে, গাছ দেখলে পরে সালাম দিবে, গুইসাপ দেখলে পরে সালাম দিবে। অর্থাৎ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার সৃষ্টি যা কিছু আছে সমস্ত সৃষ্টি তাকে সালাম দিবে। সেই মহামানবের নাম হলো মুহাম্মদ। আমার তো মনে হয় তোমার স্বামী, যে স্বামী মুহাম্মদ, ওই মুহাম্মদ ওই মহামানবতার মহামানব। সুবহানাল্লাহ কইবেন না? ওরাকা বলতেছে স্বপ্নের ব্যাখ্যা, আমার তো মনে হয় আমি যার নাম পড়েছি সেই মনে হয় তোমার স্বামী, সেই মনে হয় মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা নবীজির সৃষ্টির 1000 বছর আগে নবীজির বিবরণ আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিলের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকার কাছে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহর নবীর উপরে চলে আসলো প্রচন্ড নির্যাতন, অত্যাচার। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, তারা আল্লাহর নবীর উপরে অত্যাচার নির্যাতন করা শুরু করলো। আমি সংক্ষেপে বিস্তারিত ঘটনাগুলো বলতে চাচ্ছি যে তারা যখন অত্যাচার করা শুরু করতেছে, এমন অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ইসলামের দাওয়াত গোপনে গোপনে করেছেন। কয় বছর? 3 বছর ইসলামের দাওয়াত গোপনে করেছেন। কেন? মুহাম্মদ ছাড়া, খাদিজা ছাড়া, আবু বকর ছাড়া আর কেউ মুসলমান নাই। মুসলমান যে দাওয়াত দিবে হিন্দুদেরকে, কাফেরদেরকে,
যদি কাফেররা আক্রমণ করে, আক্রমণ থামানোর মতো কোনো ব্যক্তি মুসলমান এখনো হয় নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে সূরা মুদ্দাসসির আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে নবী, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কেননা তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, তুমি অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় পরিধান করিও না, এবং তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খাদিজা মুসলমান হয়েছে, আবু বকর মুসলমান হয়েছে, কিন্তু এমন মুসলমান এখনো হয় নাই যারা কাফির বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারবে, এখনো মুসলমান হয় নাই। ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাআলার কাছে হাত উঠাইলেন, ওগো আল্লাহ, আপনি মক্কা নগরীর মধ্যে দুইজন যুবক যারা শ্রেষ্ঠত্ব নেতৃত্ব দিতে পারে, যে দুইজন যুবক পাওয়ারফুল নেতৃত্ব দিতে পারে, দুইজন যুবকের মধ্যে একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি দুইজন থেকে একজনকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আবু জাহেলকে পছন্দ করলেন না, ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিলেন। ওমর যখন মুসলমান হয়ে গেল, ওমর মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো আপনি গোপনে গোপনে নামাজ পড়েছেন, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, কেন দাওয়াত দিয়েছেন? একমাত্র কারণ হলো তখন কোন নেতৃত্ব ছিল না, তখন কোন যুবক ছিল না, তলোয়ার ধরার মতো কোন মুসলমান ছিল না। আমি ওমর যখন মুসলমান হয়ে গেছি, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, গোপনে নামাজ পড়া যাবে না। আল্লাহর কসম করে বলি, আমি ওমর যেই জায়গায় মুসলমান হয়ে গেছি, সেই জায়গার মধ্যে আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। শুধু তাই নয়, আজ থেকে প্রকাশ্যে আল্লাহ তাআলার হুকুম নামাজ পালন করা হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ভয় করার কোনো কারণ নাই, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। যত অত্যাচার নির্যাতন এই দেশের মধ্যে হয়েছে, আর ভয়ের কোনো কারণ নাই। ইসলামের আওয়াজ চলবে প্রকাশ্যে, ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে, নামাজ চলবে প্রকাশ্যে, পর্দার বিধান চলবে প্রকাশ্যে, জিহাদের আলোচনা চলবে প্রকাশ্যে। বাধা দেওয়ার মতো কেউ নাই। এখনো এই দেশের মধ্যে ওমরের মতো যুবকরা তৈরি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওমর যখন এই কথা বললেন, আল্লাহর নবীর শরীরের মধ্যে শক্তি চলে আসলো। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কায় জীবন এরকম 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়া দিতে 13 বছর শেষ হলো। মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী যখন গেলেন, যুদ্ধ শুরু হলো। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ। আল্লাহর নবী বসা, একটা আশিকের রাসূলের পরিচয় তুলে ধরি। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি। আল্লাহর নবী বসা, এমন অবস্থায় পারস্যের সম্রাট, পারস্যের বাদশা আল্লাহর নবীকে চিঠি লিখেছে। কি চিঠি লিখেছে? আল্লাহর নবীকে চিঠি লিখেছে, হে মুহাম্মদ, অচিরেই আমরা মদিনা দখল করব, অচিরেই মদিনা দখল করে মুসলমানদেরকে হত্যা করব। তুমি মুহাম্মদকে পিটিয়ে পিটিয়ে পারস্যে তোমাকে টেনে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ মিন যালিক। পারস্যের সম্রাট দুইজন গোয়েন্দা দিয়ে চিঠি পাঠাইয়া দিল। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা, মক্কি জীবন শেষ, মদিনী জীবনের মধ্যে বসা। এমন অবস্থায় পারস্যের গোয়েন্দা এসেছে। আল্লাহর নবী আলীকে বলে, হে আলী, ওই যে দেখো পারস্যের গোয়েন্দা এসেছে, চিঠিটা নিয়ে আসো। চিঠিটা নিয়ে এসে আমাকে পরে পরে শোনাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি হাতে নিলেন। আল্লাহর নবী বলেন, হে আলী, সাবধান, মনে রাখবা এই জায়গায় আমার আবু বকর বসা আছে, আমার ওমর বসা আছে, আব্দুর রহমান ইবনে আউফ বসা আছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বসা আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বসা আছে। চিঠি পড়ো, দেখো পারস্যের বাদশা কি লিখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তেছেন না, কারণ কি? আল্লাহর নবী ডাক দেয়া, আলী, একদিকে তুমি আমার মেয়ের জামাই, আরেকদিকে তুমি আমার ভাই, চাচাতো ভাই। আমি তোমাকে আদেশ করেছি তুমি চিঠি পড়বা, কিন্তু তুমি কেন চিঠি পড়ো না? আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই চিঠি আমি পড়তে পারবো না। বলে কেন পড়তে পারবো না? বলে কেন পড়তে পারবো না, কারণ হলো এমন বিশ্রী এবং নিম্নী ভাষায় আপনাকে গালি দিয়েছে, আমার জবান থেকে এই কথাগুলো কখনো উচ্চারণ হবে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও আলী তুমি চিঠি পড়ো, চিঠি পড়ে আমাকে শোনাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তেছেন। চিঠির মধ্যে পারস্যের ভাষা লিখেছে, হে মুহাম্মদ, অচিরেই আমি মদিনা দখল করব, এমনকি মদিনার মুসলমানদেরকে হত্যা করব। শুধু তাই নয়, তুমি মুহাম্মদকে ধরিয়া হাত বাঁধিয়া তোমাকে পিটিয়া পিটিয়া পারস্যে আমি নিয়ে আসবো, নাউযুবিল্লাহ মিন জালিক। অথচ মুসলমান পারস্যের ভাষা জানে না। এখনো আল্লাহর নবী দুনিয়াতে জিন্দা রয়েছেন, মক্কি জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, উমরও জিন্দা রয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসও জিন্দা রয়েছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, মক্কি জীবন 13 বছর পার হয়ে গেছে, দরজের জিন্দগি পার হয়ে গেছে। এখন যারা ইসলামের নামে গান গাইবে, এখন যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আর বসা যাবে না, আর বসা যাবে না। ও উমর, আবু বকর, আর বসা যাবে না। এমনি আল্লাহর নবী গায়ে থেকে চাদরটা ফেলে দিলেন। চাদর ফেলিয়া বললেন, তোমাদের যা কিছু আছে তা যুদ্ধের জন্য রওনা হও, পারস্যের বাদশার সাথে যুদ্ধ হবে, যা কিছু আছে না কেন তা নিয়ে তোমরা তৈরি হও। সে যেহেতু বলেছে মদিনা দখল করবে, সে মদিনা আসার আগেই আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে পারস্য দখল করব। আবু বকর উমর রওনা হয়ে গেছেন, রেডি হয়ে গেছেন। সমস্ত সাহাবারা কাপড় পরিধান সবকিছু টাকা পয়সা দিয়া অস্ত্র ঘোড়া উট কেনার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এমনি গ্রামের মহিলারা যারা শুনতে পেরেছে জিহাদের জন্য আল্লাহর নবী ডাক দিয়েছেন। আল্লাহর নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছেন, সমস্ত মহিলারা কানের দুল, কানের নাকফুল, হাতের আংটিগুলো তারাও জিহাদের জন্য দিয়ে দিয়েছে। একজন মহিলা হঠাৎ করে তাকায় দেখা যায়, মহিলা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। মহিলা ডাক দিয়ে দেখে তার পরনের মধ্যে একটা ছেঁড়া কাপড়, পায়ের মধ্যে কোনো জুতা নাই। ও আশিকা রাসূল, বারো করে শুনবা, আশিকা রাসূল কারা? আল্লাহর নবীর সাহাবীরা কেমন আশিকা রাসূল ছিল? মহিলা তাকায় দেখে তার শরীরের মধ্যে একটা জামা, যেই জামাটা ছেঁড়া, তার পায়ের মধ্যে কোনো জুতা নাই। এমনি সে দৌড়ে গেল, বাড়িতে গিয়ে দৌড়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে একটা টাকাও পাইল না, একটা সম্পদও পাইল না। পাইল শুধু তার একটা সন্তান, যেই সন্তান হাঁটতে পারে না, যেই সন্তান আব্বা বলতে পারে, মা বলতে পারে, আমকুর দিতে পারে, ওই সন্তানকে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে। মাঝপথে আবু বকরকে পাইল। আবু বকর মনে করতেছে, মনে হয় মহিলা কোনো সমাধানের জন্য, মাসালার জন্য অথবা কোনো সাহায্যের জন্য মুহাম্মদ আরবির দরবারে যাইতেছে। কিন্তু না না, মহিলা যে আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে, মহিলা যে আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবু বকর ডাক দেয়া কয়, ও মহিলা, কই যাইবা, কোথায় যাইবা, কারণ কি, ধরতেছে কেন? বলে ধরতেছি কারণ তুমি বুঝবা না। বলে এখন তুমি যাইও না, আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যার যা আছে না সব একত্রিত করার জন্য বলেছেন, তুমি গিয়ে আল্লাহর রাসূলকে কষ্ট দিবা না। এই কথা বলে আবু বকর চলে গেল। মহিলা দৌড়ে আল্লাহর রাসূল আসপতে উমরকে দেখা হইল। উমর মনে মনে ভাবতেছে, মনে হয় মহিলা কোনো মাসালার জন্য অথবা কোনো বিপদ মুসিবত উদ্ধার করার জন্য আল্লাহর নবীর দরবারের মধ্যে যাইতেছে, আল্লাহর নবীর কাছে যাইতেছে। উমর ডাক দেয়া কয়, ও মহিলা দৌড়ো কেন, কোথায় যাইবা, কার কাছে যাইবা? উমরকে ডাক দেয়া মহিলা কয়, ও উমর, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি আমার মনের কথা বুঝবা না। যাও, তুমি যেই দিকে এসেছো সেই দিকে চলে যাও, আমাকে যেই দিকে যাইতে সেই দিকে যাইতে দাও। মহিলা আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এমনি যে যাবে পারে টাকা পয়সা দিয়া উট ঘোড়া তরবারি কিনতেছে, কিন্তু আমার কাছে কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও দুনিয়াতে নাই, আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে খানা নাই, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা ঘর তো খাইলাম, একটা দিরহাম পাইলাম না, একটা দিনার পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি আপনাকে এক নজর না দেখি, আপনাকে যদি পারস্যের বাদশা হাসা সত্যি সত্যি হত্যা করে ফেলে, আপনার এই নুরানা চেহারাটা আর দেখতে পারবো না। কারণ আমরা তো আপনার চেহারা দেখলে পরে হাজার হাজার বছরের পিদা যন্ত্রণা একেবারে নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই। বলে কেন তুমি এসেছো? বলে আমি এসেছি আমার ছোট বাচ্চাকে নিয়ে। বলে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি। বলে ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? সে তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে সেবা করতে পারবে না, পানিও পান করাইতে পারবে না, তরবারি চেঞ্জ করাইতে পারবে না, উটকে পানি খাওয়াইতে পারবে না, ঘোড়াকে পানি খাওয়াইতে পারবে না। আর যুদ্ধের মধ্যে ছোট বাচ্চা এবং মহিলা যাওয়া তো নিষেধ। সুতরাং ওই ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আলী যে চিঠি পড়েছে, চিঠির কথাগুলো আমি শুনতে পেরেছি। খোদার কসম করে বলি, যদি আমি পুরুষ হইতাম অথবা যদি মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারতো, আমি মহিলা আপনার জন্য আমার দেহ নাই পুরা শরীরটা ইসলামের জন্য বিসর্জন করে দিতাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শুধু একটা উদাহরণ আছে। বলে কি? বলে আমার বাচ্চা, ওই বাচ্চাকে আপনি নিয়ে যান। আল্লাহর নবী বলেন না, বাচ্চাকে যুদ্ধ নিয়ে যাওয়ার জন্য নিষেধ আছে, বাচ্চাকে নিয়ে নেওয়া যাবে না। সুতরাং আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান। মহিলা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ যাইবেন, আর যুদ্ধ যাওয়ার পরে আপনি যখন যুদ্ধ করবেন, ইহুদি খ্রিস্টানরা যখন আপনার উপরে তীর মারবে, আপনার উপরে তো অবশ্যই তীর মারতে পারে। সুতরাং তখন আপনি আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। আমার ছোট বাচ্চাকে সামনের দিকে, পেছনের দিকে, পূবে পশ্চিমে যেই দিকে আপনার উপরে আঘাত আসবে, সেই দিকে আপনার ডান হাত দ্বারা আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। আর আমার বাচ্চা যদি তার কলিজার মধ্যে তীর ঢুকিয়া শহীদ হয়ে যায়, তার রক্তগুলো যদি ছিদ্রা হইয়া দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়, আমার স্বামীও শহীদ, আমার বাচ্চাও শহীদ হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। তারপরও আমি আশিক রাসূল, আমি চাই আপনি মুহাম্মদ দুনিয়াতে আরো বেশি দিন থাকেন। আল্লাহু আকবার। আশিক রাসূল কারে কয়? দিবেন আপনার বাচ্চা ইসলামের জন্য? কোরআনের উপরে যদি আঘাত আসে, আপনার বাচ্চাকে দিবেন মিছিলে? আপনি সাধারণ মিছিলের মধ্যে দেন না, বাচ্চাকে দিবেন তো দূরের কথা। দেখেন আশিক রাসূলের পরিচয়। মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি, আমার মা বাবা আপনার জীবনে কুরবান হয়, আমার বাচ্চাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন। আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন, যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করবেন, আপনি তো এমন নেতা নয় যেই নেতা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে, আপনি তো এমন নেতা নয় যেই নেতা যুদ্ধের ভয়ে পালিয়ে আসবে, আপনি তো এমন একজন মুসলমানদের নেতা যেই নেতা মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করে করে সামনে অগ্রসর হইবেন। সুতরাং আপনাকে ডেকে ডেকে কাফির মেইবানরা টার্গেট করবে এবং তীর নিক্ষেপ করবে। আমার এই ছোট বাচ্চাকে তীর হিসেবে ধরবেন, তীর হিসেবে ধরে ধরে আমার ওই ছোট বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। তারপরও আমি চাই আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, কারণ আপনার বাচ্চাকে দেখলে পরে আমার পেটের খিদা নিবারণ হয় না, কিন্তু আপনার নুরানি চেহারা দেখলে পরে, আপনাকে দেখলে পরে আমার পেটের খিদারা 1 মিনিটের ভিতরে নিবারণ হয়ে যায়। আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল? সাহাবা কেরামের ভালোবাসা, সাধারণ ভালোবাসার কথা বলবো। এমনি এমনি পারস্যের যুদ্ধ হয়ে গেল, মোটামুটি শেষ হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট চাই নিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যের যুদ্ধের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তরুণ সাহাবী, 17 থেকে 18 বছর বয়সের সাহাবীকে 17 থেকে 18 জনের একটা কাফেলা ওই পারস্যের দিকে রওনা করে দিলেন। এর আগে আমি একটা কথা বলতে চাই, আল্লাহর নবী দুনিয়াতে কি নিয়ে এসেছেন? সুন্নাত নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন বলেন না? কি নিয়ে এসেছেন? সুন্নাত নিয়ে এসেছেন। সুতরাং আল্লাহর নবীর সুন্নাত যদি মানেন তাহলে প্রকৃত আশিকে রাসূল, আর যদি আল্লাহর নবীর সুন্নাত মানেন না তাহলে আপনি প্রকৃতপক্ষে আশিকে রাসূল নয়, আশিকে জিলাপি। কথা ঠিক না বেটে? দেখেন সুন্নাত মানলে পরে কি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর যুদ্ধ হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সেনাপতি বানাইয়া উমর যুদ্ধের জন্য পাঠাইলেন। 1 মাস 2 মাস হয়ে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য কোনো সূচনা পান না, যুদ্ধের জন্য যুদ্ধে করবেন এরকম কোনো কিছু পান না। তারা সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীর্ঘ 3 মাস পরে চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ 3 মাস হয়ে গেছে মিশর যুদ্ধ করার জন্য এসেছি, কিন্তু আমরা তো মিশরও কখনো প্রবেশ করতে পারি না। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে উপর পৃষ্ঠায় লিখলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার মনে হয় তোমরা আমার নবী বিশ্ব নবীর কোন একটা সুন্নতের আমল ছেড়ে দিয়েছো, এই জন্য মনে হয় তোমরা যুদ্ধ করতে পারতেছ না। পরের দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে রাত্রে বসলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও আমার যোদ্ধারা, ও আমার যুদ্ধ ভাইয়েরা, আমার কথাগুলো বড় করে শোনো। আমি মদিনায় চিঠি লিখেছিলাম ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখে বলছিলাম, ও ওমর ইবনুল খাত্তাব, 3 মাস হয়ে গেছে এখনো যুদ্ধ করতে পারি না। ওমর ইবনুল খাত্তাব চিঠির অপর পৃষ্ঠায় লিখেছে যে তোমরা মনে হয় বিশ্ব নবী আখিরে নবী পয়গম্বরের কোন সুন্নত ছেড়ে দিয়েছো, সুতরাং আমরা এখন সুন্নতের অনুসরণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, আর না হয় যুদ্ধ করা সম্ভব হবে না। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের একজন সাহাবী ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার মনে হয় একটা সুন্নত আমরা পালন করি না। বলে কোন সুন্নত? বলে মিসওয়াক করার সুন্নত আমরা পালন করি না। হাজার হাজার সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ, 3 মাস হয়ে গেছে এখনো মনে হয় মিসওয়াক করার সুন্নতটা আমাদের গাফলতি রয়েছে। পরের দিন সকালে কথা হলো যে পরের দিন সকালে সবাই গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করবে। আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলার কি হিকমত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হিকমত ছিল। পরের দিন সকালে সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ দেখতেছি কাফির বেঈমানরা যে মুসলমানের সেনাবাহিনীরা সকালে হইতে না হইতেই গাছ থেকে তারা ডাল কাটতেছে, ডাল কাইটা মিসওয়াক করতেছে। কাফির বেঈমানরা লক্ষ্য করতেছে কি ব্যাপার, মুসলমানেরা আইলো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, এখন তারা যুদ্ধ না করে গাছ খাইয়া ফেলাইতেছে, ব্যাপার কিটা? মুসলমানরা তো মনে হয় আমাদেরকে খাইয়া ফেলাই দিব। তাদের ভিতরের মধ্যে আল্লাহ তাআলা ওই সুন্নতের বিনিময়ে ভয় ঢুকাইয়া দিছে, এমন ভয় তাদের মধ্যে ঢুকছে, এরা যখন দেখতেছে মুসলমানরা 3-4 হাজার মানুষ গাছ ছিঁড়া ডাল ভাঙা মিসওয়াক করতেছে, তারা আশ্চর্য হয়ে গেছে। আরে শুনলাম এতদিন তারা মানুষকে হত্যা করে, এখন দেখতেছি তারা গাছ খাইয়া ফেলাই দিতেছে, মনে হয় আমাদেরকে কি অবস্থা করবে পাইলে পরে, মনে হয় আর বাঁচা সম্ভব নয়। সুতরাং এখনই আর যুদ্ধ করার, মুসলমানদের সাথে আর যুদ্ধ করা সম্ভব নয়, কারণ মুসলমান মানুষের পরিবর্তে গাছ খাইয়া ফেলাই দেয়, এই নয় মুসলমানদের সাথে সম্ভব হইতো না। এমনিই তারা যখন মিসওয়াক করে সাইরা সামনের দিকে অগ্রসর হইছে, দেখে মিশরের দরজাগুলো খুলে গেছে, আর মিশরের ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা তারা পলাতক হয়ে পলায়ন করেছে, আর মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের পরিবর্তে আল্লাহ তাআলা কি দান করেছেন? দেশ বিজয় দান করেছেন। সুন্নতের দাম আছে কিনা? নাই। তাহলে আল্লাহর নবী সুন্নত নিয়ে এসেছেন, সুন্নত নিয়ে যেহেতু আসেছেন, তাহলে সুন্নত পালন করার দরকার কিনা? দরকার না? বলেন না, সুন্নত যারা পালন করে না তারা কখনো আল্লাহ তাআলার জমিনে শান্তিতে বসবাস করতে পারবে না। আর যারা প্রকৃতপক্ষে আশিক রাসূল, আল্লাহর নবীর সুন্নাহ প্রকৃতপক্ষে মেনে নিয়ে জীবন যাপন করে, যেতুই অশান্তি, যেতুই ঋণ, যেতুই সমস্যা, যেতুই বেজ্জতি, যা কিছু হোক না কেন, আল্লাহর নবীকে অনুসরণ করে, সাহাবা কেরামের পথকে অনুসরণ করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অশান্তি দূর করে দিয়া তাকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও শান্তি দান করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি মুসলমানদের শুধু রহমতের নবী না, ইহুদি খ্রিস্টানদের জন্য রহমতের নবী, হিন্দুদের জন্য রহমতের নবী, পশু পাখির জন্য রহমতের নবী। আপনি রহমত দ্বারা দুনিয়াকে ভরপুর করে দিবেন, আর আমি এই রহমতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। সুতরাং